বিজয় দিবসের সকাল। গাছের আড়াল থেকে উঁকি দেওয়া রক্তিম সূর্য জানান দিচ্ছে দেশটা কারো দানে নয়, রক্তের বিনিময়ে কেনা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ প্রাণ আর ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে আমরা পাই একটি পতাকা, একটি দেশ। দেশটি এবার ৫৪ পেরিয়ে ৫৫ বছরে পা দিল। মুক্তির জন্য যারা প্রাণ বলি দিল তাদের স্মরণের দিন মহান বিজয় দিবস। সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে নামে মানুষের ঢল। ফুল আর পতাকা হাতে স্বতঃস্ফূর্তভাবে অনেক ব্যক্তি, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন থেকে দলে দলে মানুষ আসেন শ্রদ্ধা নিবেদন করতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধের বেদি ফুলে ফুলে ভরে ওঠে। শিশু কিশোরদের অনেকেও এসেছেন বাবা মায়ের হাত ধরে। আমাদের দেশ কিভাবে স্বাধীন হলো, দেশের স্বাধীনতা এবং দেশের সবকিছু জানার অধিকার বাচ্চার আছে এবং ছোটবেলা থেকেই চাচ্ছি যেন বাচ্চা সবকিছু জেনে বড় হয়। ৭১ সালে এই দেশটাকে স্বাধীন করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের তাদের উত্তরসূরি হিসাবে আমাদের দায়িত্ব। বিজয়ের সূর্য যেন কখনোই অস্তমিত হয়ে না যায়। আমাদের অস্তিত্বে, আমাদের চেতনায়, আমাদের প্রতিদিনের কাজে, আমাদের সততা এবং আমাদের শুদ্ধাচারের মধ্যে যেন আমাদের এই বিজয়ের আনন্দ, বিজয়ের সাফল্য অর্জন টিকে থাকে। সেই জন্যই আমরা আসি এবং আমাদের সন্তানদেরও আমরা নিয়ে আসি। আমরা যেহেতু আমাদের পরবর্তী প্রজন্মকেও এর সাথে ইনক্লুড করেছি, তারাও এর সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, তাই আমরা খুব সুন্দরভাবেই ছড়িয়ে দিচ্ছি এবং এই চেতনাকে আমরা ধারণ করছি। ক্ষমতার পরিবর্তন হলেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিতে কাজ করার কথা বলেছেন কেউ কেউ। রেজিমের যে পরিবর্তন এটাও স্বাভাবিক, কিন্তু একই সাথে আমাদের মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস, সেই ইতিহাসকে আমরা ধারণ করব, লালন করব এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিব। তাহলে এই ইতিহাসের শুদ্ধতাটা বজায় রাখা সম্ভব হবে। সাম্য, মৈত্রী, স্বাধীনতার স্লোগান তুলে সেই সময় আমরা আসলে একটা মুক্তিযুদ্ধ করেছি, একটা দেশের অভ্যুদয় ঘটেছে। ঠিক তার ৫৪ বছর পরও কিন্তু একটা অভ্যুত্থানের মুখোমুখি আমাদের হতে হলো একটা ফ্যাসিবাদী সরকারকে হটানোর জন্য। এবং আরও দুঃখজনক কি, সেই ফ্যাসিবাদী সরকারের পতনের পর আজকে আর নতুন করে আরেক ধরনের ফ্যাসিবাদের জন্ম হচ্ছে, ধর্মীয় ফ্যাসিবাদ চাঙা হচ্ছে। আমার দেশের জন্য যখন কোনো কিছু হুমকি স্বরূপ হিসেবে আসবে, ওই জিনিসটাকে আমরা দমানোর জন্য চেষ্টা করব। এটা আমাদের ভিতরে থাকতে হবে। লাল সবুজ পোশাক ও হাতে পতাকা নিয়ে অনেকে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের ব্যানার, ফেস্টুন নিয়ে আসেন তাদের নেতাকর্মীরা। তাদের সঙ্গে নিয়েই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতারা। আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, কিন্তু স্বাধীনতাকে রক্ষা করতে যে সার্বিক চেতনার দরকার, সবাইকে নিয়ে চলা দরকার, সেটা আমাদের অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে, ভুল আছে। কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের স্বাধীনতা অর্থহীন। মুক্তিযুদ্ধে যাদেরকে সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পরাজয়ের গ্লানি ৫৪ বছরেও তারা কোনো ভুলতে পারেনি। নানা ছুতায়, নানা ব্যাখ্যায়, নানাভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা, ছোট করা, তার বিশাল যে গৌরব গাথা এবং তাকে একটা বিতর্কের মধ্যে ঠেলে দেবার একটা পরিকল্পিত তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করেছি। আজকে ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন, যে দিনে সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। সেই দিনে সকলের শপথ হওয়া উচিত, সামনের বাংলাদেশ হবে ৭১-এর বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ। আমরা তো যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিয়ে রেখেছি, সুতরাং নানা কিছু বাধা বিপত্তি থাকলেও আমরা এখনো আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শকে ধারণ করে ১৯৫২ থেকে ১৯৬৮, ৬৯, ১৯৭১, ১৯৯০, ২০২৪ এই প্রতিটি আমাদের জাতীয় পরিচয়ক মাইল ফলকগুলোকে সামনে রেখেই তো আমরা এগিয়ে যাচ্ছি। কিছু ষড়যন্ত্র থাকবে, কিছু মানুষ তুলনামূলকভাবে অসহযোগিতা করবেন, কিন্তু আমরা সব কিছু মিলিয়ে এগিয়ে যাব।
বিজয় দিবসের আয়োজনে এলেও ঘুরে ফিরে নেতাদের মুখে এসেছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। বিজয় দিবসের যে মূল চেতনা বা স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা, সেই দিকে আমাদের একটা বহুদলীয় গণতন্ত্র, এবং এই বহুদলীয় গণতন্ত্র যাতে আর কখনোই বাধাগ্রস্ত না হয় সেদিকে দেখতে হবে। মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং এই নির্বাচনটি হচ্ছে গণভোট বলে আগামী নির্বাচনে, আগামী গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে, আমরা সেই প্রত্যাশা রাখি। আজকে এই বিজয় দিবসে এসে 24 উত্তরকালে আমরা যখন বিজয় দিবস করছি, তখন আমাদের শহীদের রক্তের ঋণ আমাদের বহন করতে হবে, এবং সেটা করতে গেলে এই দেশে বিচার, সংস্কার এবং নির্বাচন সেটাকে সফল করতে হবে। এদিন সকাল 6:30টার দিকে স্মৃতিসৌধে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর পরপরই প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধান উপদেষ্টা। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। পরে বীরশ্রেষ্ঠদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকেরা শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রকৃতি থেকে কুয়াশার চাদর অনেকটাই সরে যায়। পরে সকাল 7:30টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য। বিজয়ের 55 বছরে বাংলাদেশ, আগামী প্রজন্মের মধ্যেও মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ও ইতিহাস পৌঁছে দিতে সকলকে কাজ করতে হবে বলে মনে করছেন জাতীয় স্মৃতিসৌধে আগতরা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে এস আল আরেফিন, প্রথম আলো।